হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে যোগিনী একাদশীর মাহাত্ম্য বলবো। ঠিক আছে, ইতিমধ্যে আপনারা পাণ্ডবা নিজেরা একাদশী করেছেন, সুন্দরভাবে করেছেন, আমি শুনেছি। অনেকে বলছেন প্রভু অসম্ভবকে সম্ভব করে দিয়েছি আপনার ক্লাস শুনে। এই একাদশী তিথি কখনো করতে পারতাম না, কিন্তু করেছি। অনেকে বলছেন প্রভু একাদশীতে করেছি, পানিহাটি চিরাদদি মহোৎসব পালন করেছি, বাড়িতে স্নান যাত্রা অনুষ্ঠান দর্শন করেছি, যাদের জগন্নাথে পালন করেছেন। এগুলো শুনে মনটা খুব আনন্দ লাগলো। কিন্তু কিছু কিছু জন বলছেন প্রভু 24টা একাদশী না করলেও হবে, একটা একাদশী করলে। তাই আমরা একটা একাদশী করে দিচ্ছি, আবার আপনার সঙ্গে দেখা হবে 1 বছর বাদে। আমি বললাম দেখুন, সত্যি কথা বলতে কি, ভীম পর্যন্ত এই একাদশী বন্ধ করেননি, চালু রাখলো। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, পাণ্ডবা নির্জলা একাদশীতে উপবাস ছিলেন, কিছু খাওয়া দাওয়া ছিল না। এই যোগিনী একাদশীতে আমরা পেট ভরে খান, ঠিক আছে? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার যতবার ইচ্ছা অল্প অল্প করে খেয়েই যান। অনেকে বলেন প্রভু খুব পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তা কি করে হবে? আর এই মহাযোগিনী একাদশীটা পড়েছে কবে? আবার শনিবারে। হ্যাঁ, 11ই জুলাই এই একাদশীটা পড়েছে। আর পালন করবেন 12ই জুলাই, হ্যাঁ, রবিবার, 27শে আষাঢ়, 4:57 থেকে 9:27 মধ্যে। 4:57 মানে 5টার সময় থেকে, 5টা থেকে পুরা 9টার মধ্যে আপনি পালন করতে পারবেন। হ্যাঁ, পালন বলতে কি, একাদশীটা ভঙ্গ করার জন্য ভগবানের নিবেদিত কিছু চিড়া হোক, পায়েস হোক, হ্যাঁ, বা কিছু রান্না করেছেন, রুটি ভোগ লাগালেন, ওটা সামান্য একটু খেলে পালন হয়ে যায়। এবার আপনি ভাত ডাল মুড়ি, হ্যাঁ, যা কিছু খাবার আপনার ভালো লাগে আপনি খেতে পারেন। এই হচ্ছে একাদশী পালন। এটা শক্ত আছে? শক্ত নেই। তাই মহাযোগিনী একাদশীর পালন করবেন 12ই জুলাই রবিবার, আর পালন করবেন কবে? 11ই জুলাই শনিবার পালন করবেন। এখন এই যে একাদশীটা, এই একাদশীকে বলা হয় 30 পৃষা মহাদ্বাদশী। এমনি একাদশী যদি দশমী যুক্ত একাদশী হয়, ওই একাদশীটা আমরা পালন করি না। হ্যাঁ, আবার একাদশী যদি দ্বাদশী তিথিকে স্পর্শ করে, তাহলে ওই দ্বাদশী তিথির উপবাসটা আমরা করি। ওই জন্য দ্বাদশী মহাদ্বাদশী বলা হয়, বুঝলেন? তাই একে বলা হচ্ছে 30 পৃষা মহাদ্বাদশী। এখন এই যে 30 পৃষা, এর আবার স্পেশাল মাহাত্ম্য আছে। যখন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, হ্যাঁ, হচ্ছেন সবথেকে শুভ, হ্যাঁ, মুহূর্ত। আর সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যদি একাদশী তিথি ছেড়ে যায়, তাহলে ওই একাদশীটা আমরা করি। কিন্তু ওই একাদশী তিথিটা যদি দ্বাদশী তিথিকে স্পর্শ করে, তখন 5টার সময় শেষ হবে একাদশী, তাহলে দ্বাদশীকে স্পর্শ করলো, তখন আমরা ওই আগে একাদশীটা করি না, দ্বাদশী তিথিটা পালন করি। ঠিক আছে? তাহলে দুটো হয়ে গেল, একাদশী যুক্ত দ্বাদশী পালন করলাম, মা দ্বাদশী হয়ে গেল। এবারে কি হয়েছে, এই দ্বাদশী তিথিটা ঠিক সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, অনেক আগে ছেড়ে গেছে। আর দ্বাদশী তিথি ছাড়লেই ত্রয়োদশী তিথি প্রবেশ করে। হ্যাঁ, আর এটা ত্রয়োদশীতেই পালন হচ্ছে। সেই জন্য যেহেতু একাদশী দ্বাদশী ত্রয়োদশী তিনটেকেই স্পর্শ করছে, ওই জন্য একে বলছে 30 পৃষা মহাদ্বাদশী। এর মাহাত্ম্য যদি শুনবেন, মানে মন একবারে গলে যাবে, আনন্দে ভরে যাবে। হ্যাঁ, বুঝেছেন? এত সুন্দর মাহাত্ম্য।
পদ্ম পুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই যে যোগিনী একাদশী পালন করবেন, 30 পৃষ্ঠা মহাদ্বাদশী, এর মাহাত্ম্যটা বলছে। পদ্মপুরাণে সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনত কুমার বললেন, মানে 24 কুমারের মধ্যে একজন সনত কুমার বললেন, সর্ব পাপ বিনাশিনী এই 30 পৃষ্ঠা মহাব্রত সকলে পালন করা উচিত, সকলে পালন করা উচিত। চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে, চক্রধারী বিষ্ণু মানে চক্রকে ধারণ করে আছে না বিষ্ণু, সেই না বলছেন চক্রধারী বিষ্ণু। হ্যাঁ, ক্ষীর সমুদ্রে, ক্ষীরের একটা সমুদ্র আছে, লবণের যেমন সমুদ্র আছে ক্ষীরের আছে, তাই ক্ষীর সমুদ্রে শিব ব্রহ্মা এবং আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। শিব ব্রহ্মা এবং আমার কাছে এই ব্রত সম্বন্ধে বলেছিলেন। হ্যাঁ, কে বলেছিলেন? সনত কুমার, 24 কুমারের মধ্যে অন্যতম। কি বলেছিলেন শুনুন। জড় বিষয়ে আসক্ত, হ্যাঁ, এমন কোন ব্যক্তি যদি এই ব্রত পালন করে তবে তারা মুক্তি লাভের যোগ্য হয়, তারা মুক্তি লাভ করতে পারে। ভগবান এত কৃপালু। হ্যাঁ, হে মুনিবার, বারাণসীতে বা প্রয়াগে মৃত্যু হলে, কত সুন্দর কথা দেখুন, মাত্র বারাণসীতে যদি মৃত্যু হয় বা প্রয়াগে, হ্যাঁ প্রয়াগরাজ তীর্থ, ওখানে যদি মৃত্যু হয়, গোমতীতে স্নান করলে, দক্ষিণ ভারতে গোমতী নদী আছে, দক্ষিণ ভারতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়। কিন্তু 30 পৃষ্ঠা ব্রতে কেবল উপবাসের ফলেই গৃহ থেকে মুক্তি লাভ হয়। বুঝেছেন? 30 পৃষ্ঠা ব্রতে কেবল উপবাস ফলেই গৃহ থেকে মুক্তি লাভ করা যায়। এক সময় জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, কলিযুগে মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করে, মানে করবে, সেই পাপে আমি কলুষিত হয়ে পড়বো। কে বলছে? গঙ্গা মা বলছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? মাধব বললেন, হে গঙ্গে, সর্বকলুষ বিনাশী এই 30 পৃষ্ঠা ব্রত তুমি পালন করো। ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এবং 30 পৃষ্ঠা ব্রত পালনে কলিযুগের কলুষ থেকে মুক্ত হন। হে মুনিবার, বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত উভয় পক্ষে মুক্তি লাভ করা কঠিন, তাই মুক্তিদানকারী এই 30 পৃষ্ঠা ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজ। তাহলে 30 পৃষ্ঠা একাদশীর মাহাত্ম্য আমরা পদ্মপুরাণ থেকে শুনলাম। এই যোগিনী একাদশী কবে পালন করবেন? 11ই জুলাই শনিবার, আর পালন করবেন 12ই জুলাই রবিবার। পালন করবেন 4:53 থেকে 5:27 মধ্যে। ঠিক আছে? তাই এই একাদশী সবাই পালন করতে পারবেন। পালনের টাইমটা তো বলে দিলাম, পালনও করতে পারবেন খুব সুন্দর হবে। ভগবানকে ভোগ লাগিয়ে পায়েস হোক, চিড়া হোক, কলা হোক, ভোগ লাগিয়ে একটু মেখে খেয়ে নেন, এটাই পালন। এখন আমি আপনাদের কাছে যোগিনী একাদশীর মাহাত্ম্য বলবো, মন দিয়ে শ্রবণ করুন, খুব ভালো। আর এই কাহিনীটা বলছেন কে? ব্রহ্মপুরাণে ভগবান কৃষ্ণ বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, হে শ্রীকৃষ্ণ, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কি সে সম্বন্ধে বলুন। ভগবান বললেন,
হে মহারাজ, সকল পাপ বিনাশী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি, তা আপনি শ্রবণ করুন। তাই যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করছেন, ভগবান কৃষ্ণ বলছেন। ঠিক আছে, কি বলছেন শ্রবণ করি। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষকে উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। কত সুন্দর ভাবে বলছে, দেখুন কাহিনীটা খুব সুন্দর। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। অলকানগরে শিব ভক্ত ছিলেন একজন, তার নাম হচ্ছে কুবের। তিনি প্রতিদিন শিব পূজা করতেন। হ্যাঁ, তা হেমমালী নামে একজন মালি ছিল, ফুলবাগানের মালি ছিল হেমমালী। তিনি বাগান থেকে সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে এসে দিতেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। মানস সরোবর ফুল এনে কুবেরের হাতে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর একজন পরম রূপবতী পত্নী ছিল। কি নাম ছিল? বিশালাক্ষী, হ্যাঁ, হেমমালীর পত্নী। তার সুন্দরী পত্নীর প্রতি আসক্ত ছিল। সে তার স্ত্রীকে যেহেতু সুন্দরী দেখতেছে, তারপরে সে আসক্তি ছিল। হ্যাঁ, এটা স্বাভাবিক হওয়া, স্বাভাবিক না। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। আর বেলা 2 প্রহর অতীত হলো। বাবা, 3 ঘন্টায় 1 প্রহর। হ্যাঁ, 2 প্রহর চলে গেল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। দক্ষ শিব পূজা করতেন, আর এই হেমমালিনী ফুল তুলে নিয়ে এসে দিত মানস সরোবরে। কিন্তু একদিন ওই এলো না। হ্যাঁ, কুবেরের পূজা করা হলো না। তাই কুবের মনে মনে খুব রেগে আছে। আর সেই সময় একজন দূত এসে রাজাকে বললেন যে সে গৃহে স্ত্রীর প্রতি আনন্দে মত্ত। আর দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন। রেগে মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন, যে মালিককে ডাকো, আমার কাছে হাজির দিতে হলো। এখন ওই হেমমালী খুব ভয় পেয়ে গেছে প্রচন্ড। হ্যাঁ, তাই ভয় পেয়ে তিনি আস্তে আস্তে স্নান না করেই রাজার কাছে এসে উপস্থিত হয়েছে ভয়ে। আর তাকে দেখা মাত্রই কুবের অত্যন্ত ক্রোধান্বিত হলো, হয়ে তার চোখগুলো লাল হয়ে গেল। রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা। শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা মানে সঙ্গে সঙ্গে শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে গেল হেমমালী। এখন কি হবে? এখন শ্বেতকুষ্ঠ হলে তো আর সাধারণ নয়, প্রচন্ড যন্ত্রণা দেখা দিল। হ্যাঁ, আর এটাও বলে দিল, তুই প্রিয় যে ভার্যা মানে স্ত্রী, তার সঙ্গে তুই থাকতে পারবি না। হ্যাঁ, এটাও বলে দিল। এত রেগে গেছে। হ্যাঁ, এখন যেহেতু রেগে গেছে, এখন আর কিছু করার নেই, অভিশাপও দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই কুবেরের অভিশাপে হেমমালী পত্নী স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। ওরা তো স্বর্গে ছিল, স্বর্গে থেকে ও স্ত্রী নেমে এলো। মানে স্বামীকে কিরকম ভালোবাসে
আমি তাই চিন্তা করছি। হ্যাঁ, বুঝেছেন? তার স্ত্রীর নাম বিশালাক্ষী, এত ভালোবাসে। এখন প্রচন্ড শীতের, বহু কষ্ট পায়। হ্যাঁ, আবার গরমে তো খুব কষ্ট পায়। দীর্ঘদিন মহাদেবের অর্চনে ফুল সংগ্রহ করেছে, স্বীকৃত ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি। সে শিবকে ভুলে যায়নি, শিবকে সবসময় মনে রেখেছে। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলেন। এই মার্কেন্ড সম্বন্ধে জানতে গেলে ভাগবতমে দ্বাদশ স্কন্ধেও আছে আর নবম স্কন্ধেও আছে। তখন এই মার্কেন্ড ঋষির কৃপায়, হ্যাঁ, মার্কেন্ড ঋষি দেখে তার করুণা হলো। তাই মার্কেন্ড ঋষি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ, একটা ব্রতের উপদেশ আমি তোমায় করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীটা খুব সুন্দর করে পালন করো, তাহলে তার পুণ্য প্রভাবে তুমি সমস্ত কুষ্ঠ রোগ আদি যত কিছু তুমি কষ্ট হচ্ছে সব দূর হয়ে যাবে। আর সত্যি সত্যি তাই হলো। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশে শ্রবণ করে হেমমালী প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশ ক্রমমতো এই যোগিনী একাদশী পালন করলেন। এইভাবে হেমমালীর সমস্ত রোগ মুক্ত হয়ে গেল, পত্নী সহ সুখে জীবনযাপন করতে দেখলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে, বাবা, এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হবে। 88,000, হ্যাঁ, ব্রাহ্মণকে ভোজন করানোর ফল পাবে। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকারী এবং পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই ঈশ্বর পাপ থেকে মুক্ত হয়। তাহলে আমরা শ্রবণ করলাম, খুব ভালো লাগলো, তাই না? বলছেন 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই ঈশ্বর পাপ থেকে মুক্ত হয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি, গৌর হরি। এই হচ্ছে যোগিনী একাদশীর কথা আমি বললাম। শাস্ত্রে একাদশীর প্রচুর মাহাত্ম্য আছে। একাদশী যেভাবে পাণ্ডবা নিজেরা একাদশী করেছেন ওইভাবে করার দরকার নেই। আপনি যতবার ইচ্ছা খান। একটা বাচ্চা ছেলে বলছেন, প্রভু আমার মা বাদাম ভাজা করে আর আলু ভাজা করে রাখে, আমি আলু ভাজা আর বাদাম ভাজা নিয়ে চলে যাই, আর আমি যেখানে খাই বন্ধু বান্ধবরা এসে সবাই চায়। হ্যাঁ, তাই আমি বললাম, তখন তাদেরকে বলতে হবে যে দেখুন আমি তো বেশি নিয়ে আসিনি, আপনারা যদি একাদশী করবেন তাহলে আমি তারপরে আপনাদের পেট ভরে খাওয়ার মতো নিয়ে আসবো, আপনারা করবেন কেউ? তখন দেখবেন সবাই যাদের ভাগ্য নেই তারা আস্তে আস্তে পালিয়ে যাবে। হ্যাঁ, তাই এই পুণ্য প্রদায়িনী যোগিনী একাদশী আমাদের প্রত্যেকের পালন করা উচিত। শাস্ত্রে যেহেতু এর নির্দেশ দিয়েছেন, আর আমরা ইতিমধ্যে পাণ্ডবা নিজের একাদশী শুকিয়ে করেছি, এটা তো আমি বলছি আমাদের 5 বার 6 বার 7 বার খান, অসুবিধা নেই। একাদশী প্রসাদ, মুখরোচক প্রসাদ খান, হ্যাঁ, খেয়ে করুন, খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল। জয় গুরু মহারাজ।